সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনারা মরি কাটার জমিতে কতদিন বয়সে এবং কতদিন পর পর সেচ প্রদান করবেন এবং সেচ প্রদানের পূর্ববর্তী এবং পরবর্তী যে সার প্রয়োগের ফর্মুলা সেটি আজকে পুঙ্খানুপুঙ্খভাবে বলা হবে। সুপ্রিয় দর্শক, এটি একটি 1 মাস বয়সের পেঁয়াজ। 1 মাস বয়স প্লাস হয়ে গেছে, এটির বয়স 35 দিন চলছে। এটি আমাদের নিজস্ব জমিতে রোপণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এটি একটি কিং জাতের পেঁয়াজ। এ পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 90 মণ প্রতি বিঘা 33 শতকে। দর্শক শ্রোতা, প্রথম মাটি তৈরি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র টিএসপি 1 বস্তা করে 1 বিঘা জমিতে প্রদান করেছি এবং বীজগুলা রোপণ করা হয়েছে। পেঁয়াজের সারি দেখতে পাচ্ছেন, আমরা এটি বলে 22 ইঞ্চিতে আমরা 4টি সারি প্রদান করেছি। এখন আসি, প্রথম যে সেচটা দিলাম তার পূর্বে আমরা সার প্রয়োগ করেছি, সেটি হচ্ছে ডিএপি শুধুমাত্র 20 কেজি হারে এবং এখানে ব্যবহার করা হয়েছে জিপসাম এবং সালফার 2 কেজি এবং জিঙ্ক 2 কেজি। এটি দিয়ে আমরা প্রথম সেচ প্রদান করেছি এবং অবশ্যই আপনারা জিঙ্ক কিন্তু 2 কেজি 1 বিঘা জমিতে আলাদা করে ছিটাতে হবে, তারপরে কিন্তু আপনারা সেচ দিতে হবে। সুপ্রিয় দর্শক, প্রথম সেচ দিবেন 15 দিন বয়সে এবং সেচ পরবর্তী সময়ে আপনারা অবশ্যই সেখানে কমপক্ষে 15 থেকে 20 কেজি হারে ইউরিয়া সার এবং ম্যাগনেসিয়াম ছিটাবেন। এর সাথে অবশ্যই বোরন ছিটালে বেটার রেজাল্ট আসে। বোরন যদি না ছিটান, দ্বিতীয় সেচে কিন্তু আমরা বোরন ছিটাতে পারি। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় সেচ নিয়ে কথা বলা হবে এখন। কতদিন বয়সে দ্বিতীয় সেচ প্রদান করবেন? অবশ্যই আপনারা দ্বিতীয় সেচ প্রদান করবেন 1 মাস বয়সে। 1 মাস বা 1 মাস 10 দিন বয়সে দ্বিতীয় সেচ প্রদান করবেন। দর্শক শ্রোতা, দ্বিতীয় সেচ প্রদানের পূর্বে কিন্তু আপনারা শুধুমাত্র হাফ কেজি বোরন অথবা 1 কেজি বোরন দিয়ে এবং এর সাথে অবশ্যই ডিএপি সার 30 কেজি হারে ছিটিয়ে দ্বিতীয় সেচ প্রদান করতে হবে। দ্বিতীয় সেচ পরবর্তী সময়ে অবশ্যই জমিতে আপনাদের ব্যবহার করতে হবে এমওপি অথবা এমওপি সার, কিন্তু সেচ প্রদানের পূর্বে ব্যবহার করলে সর্বোচ্চ রেজাল্ট পেতে পারেন। এমওপি সারটা যদি দ্বিতীয় সেচ প্রদানের আগে প্রয়োগ করে থাকেন, সেক্ষেত্রে ডিএপি সারটা অবশ্যই আপনারা সেচ প্রদানের পরে ব্যবহার করবেন। এখন আসি, এই যে সেচ প্রদান করলেন, তো সেচ প্রদান করে কিন্তু আপনারা পার্পল ব্লসের একটা মারাত্মক ঝুঁকি তৈরি করে ফেললেন। এই পার্পল ব্লস এর ঝুঁকি থেকে কিভাবে বাঁচতে হয় সেই বিষয়ে এখন কথা বলছি। পার্পল ব্লস বা আগামরা রোগ, এটি কিন্তু পেঁয়াজের ফলনকে অনেকাংশে হ্যাম্পার করতে পারে। দর্শক শ্রোতা, পেঁয়াজের ফলন যাতে হ্যাম্পার না হয়, সেক্ষেত্রে আপনারা পার্পল ব্লস রোগ এর প্রতিরোধ হিসেবে আপনারা যে কন্টাক্ট ফাঙ্গিসাইড অর্থাৎ ম্যানকোজেবটা আপনারা সেচ প্রদানের পূর্বে ব্যবহার করতে পারেন এবং আপনারা অবশ্যই সেচ প্রদানের পরবর্তী সময়ে মাটিতে যখন জো আসবে, তখন কিন্তু আপনারা অবশ্যই সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ যেমন লুনা বা নাটিভো, এগুলার সাথে আপনারা কন্টাক্ট ফাঙ্গিসাইডটাও ব্যবহার করবেন, ম্যানকোজেব। এটি ব্যবহার করলে আপনাদের জমিতে পার্পল ব্লস বা আগা পচা রোগ এটি কিন্তু দমন হবে এবং এটি ছত্রাকের বংশবিস্তার রোধ করবে, প্রতিরোধ হিসেবেও কাজ করবে। সুপ্রিয় দর্শক, এর সাথে যদি জাপ পোকার আক্রমণ থাকে, আপনারা সেচ পরবর্তী সময়ে অবশ্যই জাপ পোকার ওষুধ ইমিডাক্লোরপিড গ্রুপের বা এসিটামিপ্রিড গ্রুপের ওষুধটি প্রয়োগ করে দিবেন।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। এরপরে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে প্রদান করতে পারেন। দর্শক শ্রোতা, ভালো থাকবেন, শুভ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।